পুলিশ বাহিনীর মধ্যেই ঢুকেছিল বেঈমান বিশ্বাসঘাতক। ধরা পড়তেই দেশ জুড়ে শোরগোল। এরকম হলে তো জঙ্গি হামলা কোনোদিনও আটকানো যাবে না। বন্ধুরা, অনন্তনাগ এনকাউন্টার বলুন বা জঙ্গি হামলা, সেই ভয়াবহ ঘটনার সাক্ষী আমরা সবাই ছিলাম। কিন্তু যখন খোলাসা হয় জম্মু কাশ্মীর প্রশাসনের ভেতর থেকেই কেউ জঙ্গিদের সাহায্য করছিল, তো সেটা শুনে মারাত্মক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিশেষত পুলিশের ডিএসপি শেখ আদিল মুস্তাকের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে শেখ আদিল মুস্তাক গোপনে জঙ্গিদের সাহায্য করে। এছাড়া মামলার তদন্তে সামিল একজন পুলিশ আধিকারিককে ফাঁসানোর চেষ্টা করা হয়। যখন পুলিশ শেখ আদিলের আবাসনে পৌঁছে যায় তখন সে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে ধরে ফেলা হয়। এই ব্যক্তির ওপর জঙ্গিদের সাহায্য করা ছাড়াও দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়ার পর শেখ আদিলের বিচার হয়। তাকে 6 দিনের জন্য আটক করার নির্দেশ দেওয়া হয়। জানতে পারা যায় জঙ্গিদের ফোন রেকর্ডের তদন্ত থেকে শেখ আদিল মুস্তাক এবং সন্ত্রাসবাদীর মধ্যে অনবরত কথাবার্তা হচ্ছিল। ভালো মতোই তাদের যোগাযোগ ছিল। সেই জঙ্গি জুলাই মাসে গ্রেপ্তার হয়েছিল এবং দীর্ঘ সময়ের তদন্তের পরেই চমকে দেওয়ার মতো খবর সামনে আসছে। একজন সিনিয়র পুলিশ অফিসারের সাথে এত গভীর সম্পর্ক সত্যি অবাক করার মতোই ব্যাপার। এখন জঙ্গিদের ধরা পড়ার হাত থেকে বাঁচতে সাহায্য করার চেষ্টায় শেখ আদিল তাকে বুঝিয়েছিল আইনের ফাঁক থেকে কিভাবে বাঁচা যায়। বলা হয় শেখ আদিল মুস্তাক প্রায়শই টেলিগ্রামের ব্যবহার করে জঙ্গিদের সঙ্গে কথাবার্তা বলতো। সন্দেহজনক জঙ্গি এবং ডিএসপির মাঝে প্রায় 40 বার ফোন কল হয়। যেই ফোন কলে আদিল জঙ্গিদের গ্রেপ্তারি হওয়ার থেকে বাঁচার পদ্ধতি বলেছিল। এছাড়া জঙ্গিদের ফান্ডিং নিয়েও তদন্ত হচ্ছে। এক অন্য আধিকারিককে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। সেই চেষ্টা করেছিলেন শেখ আদিল, কিন্তু এখন শেখ আদিলের বিরুদ্ধেই ভিন্ন ভিন্ন ধারা অনুযায়ী ভিন্ন ভিন্ন মামলা করা হয়েছে। এছাড়া এখন এই বিষয়টার পোক্ত প্রমাণ রয়েছে যে কিভাবে শেখ আদিল জঙ্গিদের সাহায্য করে। আর একজন পুলিশ আধিকারিকের পদে থেকে সে এমন কাজ করে যে দেশের মানুষদের রক্ত ঝরানোর উদ্দেশ্যে দেশের সীমার ভিতরে ঢুকেছিল আর সময়ে সময়ে গিরগিটির মতো রং বদলেছিল। এরকম বিশ্বাসঘাতক দেশের ভেতরে ঢুকে থাকলে জঙ্গিদের হাতে আরো কত দেশপ্রেমীর প্রাণ যাবে তার বলা বাকি রাখে না। এখন এরকম দেশবিরোধী বিশ্বাসঘাতকদের সঙ্গে কি করা উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।